হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। হ্যাঁ, আপনি ভালো আছেন। দেখুন, কম্পিটিশানের বাজার এটা, ঠিক আছে? কম্পিটিশান, চারিদিকে প্রতিযোগিতা চলছে। সব জায়গায় ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা, নিজেকে ভালো প্রতিস্থাপন করার প্রতিযোগিতা, একজন স্টুডেন্ট হয়ে নিজের কেরিয়ারে প্রতিযোগিতা, একজন ভালো বউ হলে আপনার সঙ্গে প্রতিযোগিতা করবে আপনার শ্বশুর শাশুড়ি, সবাই কি না আপনার থেকেও ভালো আছে আপনার পাড়ার অন্য কেউ, তাই না? আপনি একটা ভালো ছেলে, সেখানে আপনার মা বাবা সেখানে প্রতিযোগিতা করে দেখবে যে আপনি আপনার ছেলের সঙ্গে কি বিহেভ করছেন, আর আপনার মা বাবার সঙ্গে কিরম বিহেভ করছেন, আর একজন কিরম বিহেভ করছেন। মানে সবসময় প্রতিযোগিতা করে মানুষ দেখা কি যে তুমি কি আর অন্য লোক কত ভালো, তাই না? তো দেখুন, প্রতিযোগিতাময় এই পৃথিবীতে আপনাকে দৌড়লে চলবে না, ঠিক আছে? আপনাকে কি করতে হবে যে দৌড়চ্ছে তাকে দৌড়তে দিন। আপনি কারোর কম্পিটিশানে যাবেন না, কারোর সাথে যাবেন না। আমি বলছি, কারোর সাথে কোনো রকম কম্পিটিশানে যাবেন না, শুধু নিজের সাথে নিজে কম্পিটিশান করুন। প্রত্যেক দিন নিজের সাথে নিজে কম্পিটিশান করুন, আর প্রত্যেক দিন এরকম ভাবুন যে আমি আজকে যতটা সাকসেস, আমি আজকে যতটা বেটার, আমি আগামীকাল আমার আর একটা রূপ দেখবে যেটা আমি আজকের থেকেও অনেক বেশি ইমপ্রুভ করেছি। আমি মনে করি প্রতিযোগিতাটা একমাত্র নিজের সাথে হওয়া উচিত। অন্য লোকের সঙ্গে প্রতিযোগিতা করে কিচ্ছু লাভ নেই, কারণ অন্য লোকের সঙ্গে প্রতিযোগিতায় নামা মানে সেটা রেষারেষি। ওকে, অন্য লোকের সঙ্গে কখনো কোনো প্রতিযোগিতা নামা মানে রেষারেষি করা। ও অত ভালো রেজাল্ট করলো, আমাকে করতে হবে। ও বাড়ি করলো, আমাকে করতে হবে। ও গাড়ি কিনলো, আমাকে গাড়ি কিনতে হবে। ও এটা করে ফেললো, আমাকে এটা করতে হবে। প্রতিযোগিতা করে কোনো লাভ নেই। কখন প্রতিযোগিতা করবেন? নিজের সাথে করুন, নিজেকে আরও ভালো করার প্রতিযোগিতা করুন। আপনি যখন আস্তে 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 আপনার নিজের যে লেভেলটা, আপনার লেভেলটা এখানে, আপনি নিজের লেভেলটা যখন আস্তে আস্তে এতখানি উপরে উঠিয়ে ফেলবেন না, তখন দেখবেন আপনাকে যাদের সঙ্গে প্রতিযোগিতায় আনা হয়েছিল তারা আপনার থেকে অনেক পিছনে পড়ে আছে, আর তারা অবাক দৃষ্টিতে দেখছে যে আরে ও তো মানে কাহা সে কাহা পৌঁছ গিয়া। আপনি ওইখানেই পৌঁছে যাবেন, কারণ আপনাকে ওইখানে পৌঁছতে আপনি যদি কখনো কারোর সঙ্গে ডিরেক্টলি কথা বলে কোনো প্রতিযোগিতায় নামেন, দেখবেন আপনার অনেক সমস্যা তৈরি হবে। মানে আপনাকে কারো ভাবে মানে ডিমোটিভেট করার লোকের অভাব হবে না, আপনাকে অনেকে অনেক কিছু বলবে। তো দরকার কি আছে? নিজেকে ইমপ্রুভ করুন। প্রত্যেক দিন বিন্দু বিন্দু জলে যেমন সিন্ধু নদের জন্ম, সেরকম প্রত্যেক দিন বিন্দু 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 আকারে নিজেকে ইমপ্রুভ করুন। চুপ করে নিজেকে ইমপ্রুভমেন্টের রাস্তায় নিয়ে যান, এবং আমি জানি বন্ধু আপনারা প্রত্যেকে পারবেন, কারণ এটা কোনো বড় ব্যাপার নয়। নিজেকে ইমপ্রুভমেন্ট করাটা কোনোভাবেই কোনো বড় ব্যাপার নয়। সেজন্য আপনি নিজেকে ইমপ্রুভ করুন, এবং আপনি যখন নিজেকে ইমপ্রুভ করবেন দেখবেন আপনি আস্তে আস্তে সেই লেভেলে পৌঁছে যাচ্ছেন, এবং ইউনিভার্স আপনাকে সেই লেভেলে নিয়ে যাচ্ছে। ঈশ্বর আপনাকে সবসময় সাহায্য করার জন্য বসে আছে, বাস আপনাকে সেই জায়গাটাতে পৌঁছতে হবে। আর সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য আপনাকে একটুখানি তো সাহস দেখাতেই হবে, তাই সাহস দেখান, নিজের ভেতরে সাহস দেখান। যত বেশি নিজেকে সাহস দেখাতে পারবেন, আপনি অনেক উপরের লেভেলে গিয়ে পৌঁছে যাবেন, এটা আমার বিশ্বাস। আর আমি জানি আমার সব বন্ধু সেটা পারে, প্রত্যেকে পারে। আমি পারি, আমার প্রত্যেক বন্ধু পারে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ট্রিপল টু। যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু, চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে এসে পৌঁছায়, কারণ এখানে আমি যে রিডিংটা করি সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করি। আমি জানি আমাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের সাথে আমার অলরেডি এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে। ওকে, তো আমার এই ভিডিও তাদের সঙ্গে রেজোনেট করে। আপনি যদি প্রথম এসে থাকেন অবশ্যই রেজোনেট করার জন্য এনার্জি এক্সচেঞ্জ করবেন, পজিটিভ থাকবেন, নিজেকে নেগেটিভ রাখবেন না। নেগেটিভ জোনে যদি থাকেন তাহলে কিন্তু কোনোদিনও কোনো রিডিং আপনার সাথে রেজোনেট করবে না। এটা যেহেতু জেনারেল প্রেডিকশন, ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং, জেনারেল রিডিং হয় বন্ধু, সেটা সবার জন্য করা হচ্ছে। যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন, যার একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। ওকে, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়, সেজন্য জোর করে নিজের ওপরে চাপাবেন না। যতটুকু আপনার বলে মনে হচ্ছে অতটুকুই নেবেন, বাকিটা জাস্ট লেট গো করে ভুলে যাবেন। এখানে আপনি আপনার যে কোনো মানুষের জন্য রিডিংটা দেখতে পারেন। স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, ওয়াইফ,
লাভ রিলেশনে যারা আছেন প্রিয় বন্ধুর জন্য দেখতে পারেন, যার কথা ভেবে, আপনার প্রতিবেশীর কথা ভেবে আপনি দেখতে চান, অফিস কলিগের কথা ভেবে দেখতে চান, সবার কথা ভেবে দেখতে পারেন। এটা জেনারেল প্রেডিকশন হচ্ছে। আর কি টাইমলেস, আজ হাতে পড়লেও 2 বছর পর পড়লেও আপনি দেখতে পারেন। ইউনিভার্স চেয়েছে বলে পড়েছে, নাহলে এই রিডিংটা আজকে আপনার হাতে দিয়ে আসতোই না, আপনি হয়তো আবারও স্ক্রল করে বেরিয়ে যেতেন। বিশ্বাসের সঙ্গে দেখবেন, ভরসার সঙ্গে দেখবেন। আর কি, যার একেবারে নিজের ব্যক্তিগত প্রেডিকশন নেওয়ার প্রয়োজন আছে, যিনি চান যে আমার প্রেডিকশন কী হবে, আমি আমার রিডিংটা জানতে চাই, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। ওকে। আর কেউ যদি PLR করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন, বা আপনার মধ্যে অনেক রকম ট্রমা চলছে, আপনি নিজেকে হিলিং করাতে চান, দেন এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা আমার থেকে পার্সোনাল রিডিং দিতে চান, তাদেরকে একটাই কথা বলবো, আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, আমার পোস্টগুলো পড়বেন, সেগুলো দেখার পর যদি মনে হয় দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন। কারণ বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। বিশ্বাস না থাকলে কিন্তু কোনো জায়গাতেই যাওয়া উচিত না, তাই না? আপনি যে কোনো জিনিস কেনার সময় কি 10 বার দেখে শুনে কেনেন, তো আপনার মনে হয় আপনি একটু ভেবে চিন্তে ডিসিশন নিয়ে রিডিংয়ের জন্য বুকিং করবেন। আর যারা বুকিং করবেন তারাই যোগাযোগ করবেন। যারা বুকিং করবেন না, শুধু জানার ইচ্ছা আছে যে কী চার্জেস নিই, তারা ডেসক্রিপশন বক্সটা ফলো করলেই ওখানে ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। আর আমি এখানে প্রত্যেকদিন ভিডিও সবার জন্য দিচ্ছি, যারা বুকিং করতে পারছেন না তারাও এখান থেকে রেজোনেট করে নেবেন। ওকে বন্ধু, তো দেখে নেবো আপনার পার্টনার, যিনি আপনার পার্টনার যাদের মধ্যে আপনাদের এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, কম কথা হচ্ছে, তার আজকে চিন্তাভাবনা কি আছে আজকে সকাল থেকে তার চিন্তাভাবনা আপনাকে নিয়ে কী চলছে সেটা নিয়ে আজকে রিডিং। তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगत पथे गोपीश गोपिका कांत राधे 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 राधे। हरे कृष्ण, हे राधा रानी। राधा रानी हरे कृष्ण, थैंक यू सो मच। हे राधा रानी हरे कृष्ण, कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः, थैंक यू सो मच। हरे कृष्ण। আজকে দেখে নেব আপনার পার্টনারের সকাল থেকে আপনাকে নিয়ে কি চিন্তাভাবনা চলছে, সকাল থেকে আজকে আপনাকে নিয়ে তার কি চিন্তাভাবনা চলছে, এটাই আজকে রিডিং। তো অবশ্যই রেজোনেট করার জন্য নিজের পার্টনারের নাম আর নিজের নামটা বলুন, চোখ বুঝিয়ে তার মুখটা একটু কল্পনা করুন। ওকে, চলুন। राधे कृष्णा 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 राधे राधे, राधे श्याम श्याम श्यामा, राधे राधे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। राधा रानी खूब इजिएस्ट दारुण गल्प যেটা দেখে পেলাম। দেখুন, মেন কথা প্রথম কার্ডটা এটা জাম্প করেছে কি আমি বলবো, আপনাদের অনেকে না বিয়ের কথাবার্তা অনেক দূর এগিয়ে অবধি বন্ধ হয়ে গেছে, বা আপনারা ম্যারিড পার্সন যারা কিনা হাজব্যান্ড ওয়াইফ ডিট্যাচমেন্টে রয়েছেন। ওকে, আপনাদের মধ্যে কোনো রকম কোনো থার্ড পার্টি, সেটা আপনাদের পরিবার হতে পারে, আপনার পার্টনার অন্য কোনো কারোর সঙ্গে রিলেশনশিপেও চলে যেতে পারে। সেই থার্ড পার্টির জন্য আপনাদের সম্পর্কটা আজকে ডেথ পজিশনে এসে দাঁড়িয়ে গেছে। সম্পর্কটার মধ্যে কোনো রকম স্থায়িত্ব নেই। সেই থার্ড পার্টি শ্বশুর শাশুড়ি হতে পারে, সেই থার্ড পার্টি অন্য কেউ হতে পারে, পরিবার পরিজনের লোকজন হতে পারে, বা অন্য কোনো রিলেশনশিপও হতে পারে। ওকে, এই থার্ড পার্টি মানে একবারে বলতে গেলে আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক বা ধরুন একটু কিছু উপরে এমন কিছু করেছে যাতে আপনার পার্টনার না টোটালি আপনাকে ভুলে গেছে, বা আপনার কথা শুনতেই চায় না। আপনি অনেক কিছু তাকে বলতে চান, সে একদম আপনার থেকে মুখ ঘুরিয়ে রয়েছে। হ্যাঁ, কারণ সে খুব ভালো মতনভাবে বুঝে গেছে যে এই থার্ড পার্টি, যে আপনার পার্টনারের ব্রেন ওয়াশ করাটা খুব ইজি। আপনার পার্টনারের ব্রেন ওয়াশ করাটা খুব ইজি, মানে কি, যা বলবে ও তাই বুঝবে।
আপনার পার্টনারকে আপনি যা মানে একটা সময় আপনার পার্টনার আপনার কথা খুব শুনতো, ঠিক আছে, আপনার কথা খুব শুনতো, এবং সেম ওয়েতে এই থার্ড পার্টি তাকে যা যা বুঝিয়ে দিচ্ছে সে তাই তাই বুঝেছে, এবং সেটা এমনি এমনি হয়নি, সে অনেক রকম ব্ল্যাক ম্যাজিক করেছে, এমন কিছু করেছে, তার মাথাটাকে ভালো মতনভাবে মানে ওয়াশ করেছে, এবং তাতে কি হয়েছে, সে আপনাকে কোনো রকমভাবে কিছু মানে না, সে জাস্ট আপনার দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, এবং সে আপনাকেই তার নিজের জীবনে বলে না চরম শত্রু, মানে তোমাকেই আমি আমার জীবনের শত্রু মনে করি, তোমার কোনো কথাবার্তার কোনো স্থির নেই, তুমি ঠিক মানুষ নও, হ্যাঁ, তোমার সাথে আমি রিলেশনশিপে থাকতে চাই না, তোমার সাথে থেকে আমার জীবনে কোনো উন্নতি হয়নি, তুমি যা বলেছো আজ অব্দি লাইফে সব কিছু ভুলভাল বলেছো, ওকে, এরকম তার আচরণ, তুমি যা যা আজ অব্দি বলেছো লাইফে সব কিছুই ভুলভাল বলেছো, তোমার কথার কোনো ঠিক নেই, তুমি কোনো ঠিক কথা বলতে জানো না, তুমি আমার জীবনটা পুরো স্পয়েল করে ছেড়ে দিয়েছো, তোমার সঙ্গে থাকা মানে জীবনে আমার কোনো সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সব কিছু চলে গেছে, তোমার সাথে আমি থাকতেও চাই না, তোমার সাথে আমি রিলেশন আগাতেও চাই না, তুমি আমার জীবনটাকে একদম শেষ করে দিয়েছো, জীবন একদম নষ্ট করে দিয়েছো, হ্যাঁ, তোমার সাথে থেকে আমার কি পেলাম লাইফে, কিছুই পেলাম না, আমি সম্পর্কটা ক্যারি করতে চাই না, আমি সম্পর্কটা এন্ড করে দিতে চাই, সম্পর্ক এন্ড করে দাও, আমি চাই না, সম্পর্ক এন্ড করে দাও, ব্লক করে দিয়েছে আপনাকে, হয়তো আপনার সাথে বাজে ব্যবহার করেছে, আপনি বহুবার চেষ্টা করেছেন কিন্তু সে কিছুই করেনি, সে আপনাকে সবসময় কি করেছে, একদম নিজের জীবন থেকে কাঁচি দিয়ে যেমন কেচে ফেলে ওরকমভাবে আপনার সাথে কট কাটিং করে দিয়েছে, মানে শেষ, আর কোনো সম্পর্কই নেই। এখানে পরিস্থিতিতে আপনি কখনোই এই গল্পগুলো মানতে পারেননি, কারণ আপনার কাছে মনে হচ্ছে তুমি আর আমি এক সূত্রে বাঁধা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি খুব ভালোবাসি, কিংবা একটাই কথা বলবো, আপনাদের রিলেশনশিপটা কার্মিক রিলেশন হতে পারে, যার জন্য কি হয়েছে, একটা স্টেজ অবধি গিয়ে আপনাদের সম্পর্কটা কিন্তু হয়ে কেটে গেছে, এইবারে আপনি তাকে ভুলতে পারেননি, আপনি তাকে সত্যি সব থেকে বেশি ভালোবাসেন, এবং আপনি হয়তো নিজের ফ্যামিলিকেও আপনার পার্টনারের কথা বলে রেখেছিলেন, আপনার বাড়ির থেকে অনেকে জানে, এবং আপনাদের অনেকের এই রিলেশনশিপটা অনেকের বাড়ি থেকেও মেনে নিয়েছিল। আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে এটাই আমি বলবো, আপনাদের দেখুন এখানে বহু লোক দেখছেন, তো বহু লোকের বহু রকম কার্ড আসবে, মানেটাও সেরকম হবে, আপনি নিজের ফ্যামিলিকে যথেষ্ট সময় দিয়ে একটা খুশিয়াল জিন্দেগির মধ্যে থাকার পরেও কিন্তু আপনি আপনার এই পার্টনারকেও কিন্তু খুবই ভালোবাসেন, এবং তাকে নিয়ে জীবনটাকে সামনের দিকে এগোতে চান, এরকম একটা এনার্জি কিন্তু আমি আপনার দেখতে পাচ্ছি, মানে আপনি এরকম একটা এনার্জির মধ্যে ছিলেন, আর আপনার পার্টনার যথারীতিভাবে আপনার সাথে এরকম বিহেভ করেছে। আজকে যখন আপনি তার সাথে নেই, তার এখন আর এই জিনিসটা পছন্দ হচ্ছে না, এবার সে বুঝতে পারছে আপনাকে সে কতটা ভালোবাসে, মানে আপনার এই প্রত্যেকটা মোমেন্টে তাকে টেক কেয়ার করা, আপনার এই প্রত্যেকটা মোমেন্টে তাকে নিজের কাছে জড়িয়ে ধরা, নিজের বুলের কাছে টেনে নেওয়া, প্রত্যেকটা মোমেন্টে তার খুশিতে খুশি হয়ে মানে এনজয় করা, প্রত্যেকটা সময় তার সে খুশি হয়েছে, হয়তো আপনার বেসিক্যালি নিজের কোনো কিছুই না, তবু আপনি খুশি হয়েছেন, সে খুশি হয়েছেন বলে আপনি খুশি হয়েছেন, ওকে, আপনার মনে হচ্ছে সে যতবারই আপনার থেকে দূরে সরে গেছে, সে আপনার সাথে ঝগড়া অশান্তি যাই করেছে, করে গিয়ে কিন্তু সবসময় নিজেকেই দেখিয়েছে যে আমি জিতেছি, ওকে, আমি জিতেছি, আমি ঠিক, তুমি ঠিক না, কে ঠিক না, আমি ঠিক, আপনি তাতেই রাজি হয়েছেন, হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক যদি মনে করো তাহলে তুমিই ঠিক, আমি ঠিক নই, তুমি ঠিক, ঠিক আছে, ওকে আমি রাজি আছি, তুমিই ঠিক, আপনার এরকম বারবার মনে হচ্ছে যে তুমি ঠিক, আপনি তাকে অ্যালাউ করেছেন, সব কিছুতে তাকে অ্যালাউ করেছেন, আপনার এই ব্যবহারটাই আজকে না তার কাছে মনে হয়েছে যে না, আপনি তার জীবনের এমন একজন মানুষ ছিলেন যিনি সবসময় তাকে পজিটিভ ভাইব দিয়েছেন, সঠিক রাস্তা দেখিয়েছেন, সঠিক কথাবার্তা বলেছেন, আপনি ওনার থেকে বয়সে ছোট কিংবা বড় এটা ম্যাটার করে না, কিন্তু আপনি তাকে যে ধরনের অ্যাডভাইসগুলো দিয়েছেন সেই অ্যাডভাইসগুলো তার লাইফে কিন্তু অনেক বড় কাজে এসেছে। বহুবার উনি আপনার অ্যাডভাইসে নতুন মানে জীবনে অনেক নতুন স্টেপ নিয়েছে, অনেক নতুন পদক্ষেপ নিয়েছে, যেটা কিনা ওনার লাইফে কিন্তু অনেক উন্নতি পথে ওনাকে নিয়ে গেছে, সামনের দিকে এগিয়ে গেছে, যেটা কিনা এখন উনি বুঝতে পারছে যে আজকের দিনে দাঁড়িয়ে, আজকের মাটিতে দাঁড়িয়ে উনি যে কারণে আপনাকে ছেড়ে দিয়েছিল বা যে কারণে আপনার সাথে মানে সম্পর্কটাকে অতটা ক্যারি করেনি, এতদিন ধরে রাখেনি, আজকে ওনার কোনো উন্নতি হয়নি, তারপর থেকে আর কোনো উন্নতি হয়নি, কারণ এখন তাকে সেই পজিটিভ ভাইব দেওয়ার মতো, সেই সঠিক যুক্তি দেওয়ার মতো সেই রকম কোনো মানুষই তার লাইফে এখনো অবধি আসেনি যে কিনা তাকে এই জায়গাটা দিয়ে আসতে পারে। কিন্তু আজকে সে বুঝতে পারছে
যে আপনি এমন একজন মানুষ ছিলেন যে কিনা তাকে এইগুলোকে দিয়েছেন, এবং এর ফলে কি হয়েছে, উনি লাইফে প্রোগ্রেস করেছেন এবং সেটা খুব ভালোভাবে প্রোগ্রেস করেছেন। ঠিক আছে, আজকে উনি যেটা ফিল করছেন, এবং ওনার একটা জিনিস আমি যেটা দেখতে পাচ্ছি, উনি আপনাকে প্রচণ্ড ভালোবাসে, সেটা উনি ফিল করেছেন, এবং আপনার প্রতি আবেগ, অনুভূতি, ভালোবাসা প্রচুর পরিমাণে উনি আছে আপনার প্রতি। হ্যাঁ, উনি নিজে জানেন, দেখুন আপনি এবং উনি অ্যাকচুয়ালি আপনারা কোনো রকমভাবে পাস্ট লাইফের কানেক্টেড আছেন। ওকে, এবং আপনাদের এই কানেকশানের জন্য কী হচ্ছে, আপনাদের সম্পর্কটা যখনই ভেঙে গেছে আবার রিউনিয়নের পথে গেছে, যখনই ভেঙে গেছে আপনাদের এনার্জিটা রিউনিয়নের পথে গেছে, এবং আপনাদের এই রিউনিয়ন বহুবার হয়েছে, একবার দুবার না, বহুবার আপনাদের রিউনিয়ন হয়েছে। ওকে, আজকে উনি পরিষ্কার কথা বলছি, আজকে উনি মানে অনেক অনেক চিন্তা করছেন, কিন্তু উনি অনেক চিন্তা করছেন, তলিয়ে পুরো সম্পর্কটাকে নিয়ে ভাবছেন যে কিভাবে এই সম্পর্কটা শুরু, কিভাবে এই সম্পর্কটার মধ্যে দূরত্ব এসে যাওয়া, কিভাবে এই সম্পর্কটা একবারে জীবন থেকে বেরিয়ে যাওয়া, প্রত্যেকটা জিনিস কিন্তু উনি দাঁড়িয়ে চিন্তা করছেন এবং বুঝতে পেরেছেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল, সম্পর্কের মধ্যে কোন জায়গাটা ঠিক কোন জায়গাটা ভুল, কে ঠিক কে ভুল, কে সঠিক যুক্তি দিয়েছে এতদিন ধরে আর কে ভুল যুক্তি দিয়েছে। ওকে, এই যুক্তি উনি যার কথায় চলেছেন, দেখুন আমরা প্রত্যেকেই না কারোর না কারোর কথায় চলি, এটা একদম সত্যি কথা। আমিও চলি, আপনিও চলেন, আমরা নিজের বুদ্ধি পরে খাটাই, আগে লোকে কি বলে আমরা শুনে নিই, যে আমাদের কে কী ধরনের বলছে, কে আমাদের কি রাস্তা দেখাচ্ছে, কে আমাদের কি বলতে চাইছে, আমরা কিন্তু সেগুলোকে আগে খেয়াল করি। তো সেরকমভাবে আপনার পার্টনারও খেয়াল করছে যে আপনি তাকে কী কী বলতেন, আর উনি কাদের কথা শুনে আপনার সাথে যে ডিস্টেন্স করেছে তারা কী কী বলছে, তাদের সাথে মিশে তাদের সাথে কথা বলে তার কি খুব উন্নতি হচ্ছে, না আপনার কথা মেনে আপনার কথা শুনে তার কিছু উন্নতি হয়েছিল, বা তার রাস্তাটা ঠিকঠাক ছিল। উন্নতি মানে ধরেই প্রমোশন হয়ে যাওয়া, ধরেই এই করে যাওয়া না, জীবনে একটা গতি, একটা ঠিকঠাক, তারপর একটা ভাইব্রেশন বলে একটা জিনিস কাজ করে, কারোর সঙ্গে কথা বলে কারোর সঙ্গে মিশে মানুষের দেখবেন একটা পজিটিভিটি থাকে, পজিটিভ এনার্জি পায়। হ্যাঁ, আর আপনি কারোর কথা এমনকি দেখবেন কিছু কিছু মানুষের ফোন আসলে না ইচ্ছা করে না রিসিভ করতে, কারণ ভাইব্রেশনটা সেই মাত্রায় নেই, যেই মাত্রায় একটা ভাইব্রেশন, একটা ফোন আসলে যে মানুষের মধ্যে আনন্দ হওয়া, যারা ওর কল এসছে আমার খুব ভালো লাগে ওর সাথে কথা বলতে, এমনও মানুষ আপনার আছে দেখবেন যাদের সাথে আপনার মনে হবে না যে দূর কথা বলি, 5টা মিনিটও কথা, মানে কথা খুঁজে পাবেন না। সেরকম আপনার পার্টনার কি হচ্ছে, আপনার ভাইব্রেশনটা খুব হাই ছিল, আপনার সাথে যখন কথা বলতো বা আপনার সাথে যখন রিলেশনটা ছিল ওনার এই ভাইব্রেশনটা ফিল করতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে না সেই ভাইব্রেশনটা ওনার একদমই আর ঠিক লাগে না, ওনার মনে হয় না যে এর সাথে কথা বলে আমার সেই ফিলিংসটা হয় না, সেই ফিলটা হয় না, সেই ভালো লাগে না আর কি, না আমার আর ভালো লাগছে না, এই জিনিসটা আমি আর নিতে পারছি না। ওকে, আজকে আপনার পার্টনার পেছনে সব কথা ভুলতে চায়, উপর নিচ কথা, ছোট বড় কথা, যে যাকে যেরকম বলেছে, উনিও অনেক বাজে কথা বলেছে, হয়তো আপনাকে অনেক মিথ্যা কথা বলেছে, তো সব কিছু এখন ভুলতে যায়, ওনার এখন পুরোপুরিভাবে না আপনার দিকে নজরটা রয়েছে, উনি এখন আপনাকে যে প্রমিসেসগুলো করেছেন, অনেক প্রমিস করেছে আপনাকে, অনেক প্রমিস করেছে, মানুষের জীবনে অনেক প্রতিজ্ঞা করে, এই করব সেই করব, ঠিক আছে এইটা করে দেবো, সেটা উনি বুঝেছেন যে উনি সেগুলো আপনাকে মিথ্যে প্রমিস করেছিল, এই প্রমিসগুলো উনি আপনার সঙ্গে কখনোই মানায়নি, উনি কখনো সেই প্রমিসগুলো রাখেনি। হ্যাঁ, আপনাকে নামে মাত্র প্রমিস করেছে, সেই প্রমিসগুলোকে সে কখনো আপনাকে বলেনি, হয়তো আপনাকে বলেছিল পরিবারকে জানাবো, এই করবো ওই করবো, তোমাকে আমি বিয়ে করব, বা আমাদের বিয়ে করার পর জীবন এরকম সুন্দর হবে, বা আপনাকে বিয়ে করার পর আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বলেছে যে জীবনে আমাদের এরকম হবে, কিন্তু আপনাকে সেই পরিবারের কথা ভেবে আপনাকে ইগনোর করেছে, অলওয়েজ আপনাকে ইগনোর করে গেছে, সেইগুলো সে বুঝতে পারছে। বা আপনারা লাভ রিলেশনে যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে এসেছেন তাদের কথা বলবো, আপনার পার্টনার হয়তো বলেছে যে পরিবারের জায়গায় থাকবে, আমাদেরও সম্পর্কটা সুন্দরভাবে আমরা ক্যারি করবো, কিন্তু হঠাৎ করে যেন পরিবারই তার কাছে খুব বেশি দামি মনে হয়েছে, হঠাৎ করে মনে হচ্ছে পরিবার ছাড়া সে বাঁচে না, পরিবারের দোহাই দিয়ে আপনার সাথে দূরত্ব তৈরি করে নিচ্ছে, আপনার সঙ্গে কথা বলছে না, মানে এরকম আছে পরিবারের কথার জন্য আপনার সাথে সেই রিলেশনশিপটা নষ্ট করছে, এবং এই নষ্টটা আর আপনি নিতে পারছেন না। হ্যাঁ, এখন তার মনে হচ্ছে যে না, ভীষণ আবেগান্বিত হয়ে গেছে তার মন, ঠিক আছে, তার আবেগান্বিত মন আমি দেখতে পাচ্ছি, মর্নিং তো আজকে আপনার কথা তার যথেষ্ট পরিমাণে মনে পড়ছে, তার মনে হচ্ছে যে কিভাবে আপনারা সেই সুন্দর দিনগুলো কাটাতেন, কিভাবে আপনারা দেখা করতেন, গল্প করতেন, আপনাদের মধ্যে কতক্ষণ ঘন্টার পর ঘন্টা যে কথা হতো, সেগুলো কত সুন্দর ছিল সেই দিনগুলো, আজকে সেই দিনগুলো আর নেই। আজকে নেই কেন না, তার নিজের জেদের জন্য নেই, সে ভীষণ ইগোয়েস্টিক একজন মানুষের, সবসময় নিজের জেদ দেখিয়েছে, সে সবসময় নিজের জেদ দেখিয়েছে, নিজের কথাগুলো প্রতিস্থাপন করেছে, এবং লোকে যা বলেছে উনি সবসময় তার কথা শুনেছে, কখনো আপনার কথা শোনেনি। লোকে ওনাকে যা ভুলভাল বুঝিয়েছে, উনি আপনার সম্বন্ধে যা বলেছে, সে সবসময় জেদ করেছে, জেদ করে কি করেছে, আপনার সাথে বাজে ব্যবহার করেছে, সেটা আজকে বুঝতে পারছে যে খুব খারাপ করেছে। আজকে
উনি পশ্চাতাপ করছেন, কষ্ট লাগছে, আজকে খারাপ বোধ হচ্ছে যে না আমি খুবই খারাপ করেছি, আমি নিজেও জানি না আমি কতটা খারাপ ব্যবহার করেছি। আমি একটা সময় ওকে ছেড়ে দিয়েছি, রিলেশনশিপটাকে আমি বেরিয়ে এসেছি, বারবার বলেছি ঠিক আছে লাগবে না, চলো ছাড়ো, এই সম্পর্ককে এগিয়ে নিয়ে গিয়ে আর কোনো লাভ নেই, এরকমভাবে আমিই করেছি সব কিছু, এত বাজেভাবে সম্পর্কটাকে ডিএন্ড করে দিয়েছি আমি। এখানে আমার দোষ, মানুষ বুঝতে পারে যে কখন কে দোষ করছে। এবার তার মনে হচ্ছে কি এটা আমার দোষ, আমি ভুল করেছি, আমার ভুলের জন্যই আজকে সম্পর্কটা আজ নেই, ঠিক আছে, আজকে সম্পর্কটা একটা বাজে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু হ্যাঁ, ও আমাকে খুব ভালোবাসতো, আমার সব কিছুতে আনন্দে পেত, আমাকে নিয়ে বাঁচার চেষ্টা করেছিল, আমাকে নিয়ে বাঁচবে বলেছিল, সম্পর্কটার একটা ভবিষ্যৎ দেখেছিল, ফিউচার দেখেছিল, একটা সুন্দর সংসার হবে, হ্যাপি ফ্যামিলি হবে, আমরা একসঙ্গে থাকবো। বা আপনারা বারবার তো বলছি, আপনারা যারা ম্যারিড আছেন, আপনারা নিজেরা ফ্যামিলি থাকা সত্ত্বেও নিজেরা দুজনে একটা যেন একটা ফ্যামিলির মতন ছিলেন, এত সুন্দরভাবে নিজেদেরকে রিলেশন তৈরি করে নিয়েছিলেন, এবং আপনারা ভেবেছিলেন যে আপনাদের রিলেশনশিপটা ফিউচারেও খুব সুন্দর থাকবে। কিন্তু এই থার্ড পার্টির জন্য আপনাদের রিলেশনশিপে এত সমস্যা জন্মেছিল, এবং উনি ওনার থার্ড পার্টিকে খুব বেশি বিশ্বাস করে ফেলেছিল, এটাই হয়ে গেছে ওনার দোষ, যার জন্য আপনাদের সম্পর্কের মধ্যে ডিট্যাচমেন্ট হয়ে গেছিলো। এটাই হচ্ছে আপনার পার্টনারের মর্নিং থট বা চিন্তাধারা, যেটা কিনা উনি সকাল থেকে চিন্তা করছেন আপনাকে নিয়ে, তার মনে পড়ছে আপনার কথাবার্তা। তো ঠিক আছে, কারো হতে পারে উনি যে ধরনের গান শুনতেন বা যে ধরনের কথা বলেছেন সেগুলো কোনোভাবে ওনাকে হিট করেছে, সেগুলো হিট করার জন্য ওনার সেই কথাগুলোকে মনে পড়ছে। যখনই মনে পড়ছে তখনই আস্তে আস্তে আপনার সব কথাগুলো তার মাথার মধ্যে এসে জড়ো হয়েছে। এই হলো আপনার পার্টনারের এনার্জি। যদি আপনার সাথে মেলে অবশ্যই ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, বলবেন হে ঈশ্বরের প্রভু, এই রিডিংয়ে যতটা ভালো এটা যেন পুরোপুরি আমার সঙ্গে হয়। ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স বলবেন। প্রথমে আসলে অবশ্যই বন্ধু সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করবেন, নাহলে কিন্তু এনার্জি আপনার সাথে যাবে না। ভালো থাকবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 হচ্ছে আমার নাম্বার, কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, ঠিক আছে। পজিটিভ থাকবেন, রাধারানী করুক আপনাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ, সবাই সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। সবাই 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 ভীষণ ভালো থাকুন, আপনাদের আশীর্বাদ আমার মাথার উপর এভাবেই রাখুন, আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রত্যেকবার গ্র্যাটিটিউড জানিয়েও আমি কম করি, এতে আরও বেশি হয়তো গ্র্যাটিটিউড জানানো উচিত। তো যতটা বলছি মন থেকে বলছি, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকুন। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ।